ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সবাই বলি আল্লাহু আকবার। রব্বে কারীম ওই কালামুল্লাহ শরীফের মধ্যে ডেকে বলেন, প্রত্যেকটা কওমের ভিতরে কওমের মানুষগুলোকে বুঝানোর জন্য আমি আল্লাহ পাক একটা করে রাসূল প্রেরণ করেছি। যুগে যুগে প্রত্যেকটা কওমের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রাসূল প্রেরণ করেছেন। তারা দাওয়াত দিয়েছে আল্লাহর দিকে ফিরে আসো, আর তোমরা তাগুতকে পরিত্যাগ করো, মানে শয়তানকে তোমরা পরিত্যাগ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে হলো আমাদের সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমার আপনার জন্য একটা মনোনীত রাসূল প্রেরণ করেছেন, যেটা আল্লাহ পাক শ্রেষ্ঠ দয়া করেছেন, মায়া করেছেন। সেই শ্রেষ্ঠ নিয়ামতটা হলো তিনটা নিয়ামতের ভিতরে প্রথম নাম্বার আল কোরআন আল কারীম, আর দুই নাম্বার যে নিয়ামতটা দিলেন আমাদেরকে সেই নবীটার নাম হলো সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাহু কাওয়ারনা কই नसरफ ही नहीं है सरतार तुम्हारा रुपए ज़बा नजरा, या रब दिखा दे याद की शब जल वाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীজি আমাকে আপনাকে আল্লাহর দিকে ডেকেছেন, একমাত্র আল্লাহর গোলামি করো। কারণটা কি? আল্লাহ পাক কেন আমাদেরকে আল্লাহ পাকের রাসূলরা কেন আল্লাহর দিকে আমাদেরকে ডেকেছেন? কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আসমানটা বানিয়েছেন, সপ্তস্তরে আসমান বানালেন। রাফিউন আরফালুন কাইদুম মাউন আরাকা রুকনা আরুবা, এই যে সাতটা আসমান আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাক বলেন সূরা মুলুকের ভিতরে, আল্লাহ পাক ডেকে বলে গোলাম, ৩ নাম্বার আয়াতের ভিতরে বলেন আল্লাহ পাক ডেকে বলে, ও আমার গোলাম ওই আসমানের দিকে তাকা, কোন খুঁত কোন ত্রুটি তুই দেখতে পাস কিনা? যে আনসার দিচ্ছেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অতঃপর তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ওই আকাশের ভিতরে কোনো খোঁজ তুমি পাবে না, ঠিক কিনা? এই যে সামিয়ানা করেছে, কত কয়েকটা খুঁটি লাগানো হয়েছে, তবে এই সামিয়ানাটা ঠিক আছে, কিন্তু আপনি আসমানের দিকে তাকান, কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন আসমানটাকে যিনি সুশোভিত করেছেন তারকা দিয়া, সূর্য দিয়া, চন্দ্র দিয়া যিনি সুশোভিত করেছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম ওই কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বান্দাদেরকে বলছেন, বান্দারা আমার শোনো, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তুমি কখনোই কল্পনা করতে পারবা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ও বান্দা তুমি উটের দিকে একটু তাকাও, উটটাকে কেমন করে বানানো হয়েছে। আল্লাহ পাক উট সম্পর্কে কেন বললেন যে উটটা কেমন করে বানানো হয়েছে? বান্দা একটু তাকাও। আমার ভাইরা, আমি এই আয়াতটা যখন পড়লাম, আমি উট নিয়ে একটু সার্চ দিলাম গুগলে, যে উটের কি বিশেষত্ব আছে, কি বৈশিষ্ট্য আছে, যার কথা কোরআনে আল্লাহ পাক বললেন। তাজ্জব হয়ে গেলাম আমি, এই জন্য তাজ্জব হয়ে গেলাম। উট
এমন একটা প্রাণী যেই রৌদ্র প্রখর রৌদ্র মানুষের দেহের তাপমাত্রায়, অতিরিক্ত তাপমাত্রায় মানুষের দেহ যেখানে ঝলসে যাবে সেই জায়গায় উঠে ওই মাত্র ঘাম শুরু হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানে আপনি যত উত্তাপে যাবেন মরুভূমির ভিতরে, তখন আপনার চামড়া ত্বক নষ্ট হয়ে যাবে, ঠিক ওই সময় উটের ঘাম বের হয়, তার মানে তখন ওর দেহে কিছু হয় না। আবার ভাইরা প্রায় 150 বা 140 লিটার সে পানি ভিতরে গ্রহণ করতে পারে। এই জন্য মরুভূমির জাহাজ উটকে বলা হয়। এই যে উটের দিকে তাকান, আল্লাহ পাক মানুষের গোলামের জন্য, আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। আবার আপনি একটা ঘোড়ার দিকে তাকান, সারাটা দিন আপনার জন্য কষ্ট করতেছে, কিন্তু সারাটা দিন পর আপনি কোন জায়গায় তাকে বসার জন্য, ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন, একটা বারের জন্য কিন্তু উটটা আপনার কাছে কিন্তু বলে নাই মালিক সারাটা দিন কত কাজ করলাম, এমন একটা জায়গায় রাখলা, আমার এখানে তো ভালো লাগে না, ভালো পানিও তো দাও নাই, ভালো খাবারও তো আমারে দাও নাই। আমার ভাইয়ের একটা কুকুরের দিকে তাকান। আজকে মানব সভ্যতার ভিতরে এমন একটা বিষয় আমরা ফলো করতেছি, মানুষ আল্লাহর কথা শুনে মাহফিলে আসে ঠিক, কিন্তু হুজুরের ঢং কেমন, কণ্ঠ কেমন, বাচন ভঙ্গি কেমন, এইগুলো দেখার জন্যে। কিন্তু হুজুর কি বলে সেটা আমলে নিতে চায় না। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ বলেন, একটা কুকুর সম্পর্কে, কুকুরের দিকে আপনি ফলো করেন, সেই কুকুরটা সারাটা দিন কি পরিমাণে আপনার পিছনেই পড়ে থাকে, বাড়িটা পাহারা দেয়, সামান্য একটা খাবারের জন্য বাড়িটা পাহারা দেয়। একটা সুন্দর ওয়াকিয়া খুতবাতে জুলফিকারের ভিতরে তুলে ধরা হয়েছে। আল্লাহর একটা গোলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করে দেখলেন একটা বিশাল সাইনবোর্ড লেখা আছে, বিশাল একটা সাইনবোর্ডে লেখা আছে, এই জায়গায় অনেক পুরাতন একটা বিল্ডিং আছে, যদি কেউ সেই বিল্ডিংটা অবলোকন করতে চাও, এই বিল্ডিং সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা একটু ঘুরে ঘুরে দেখো কোন জায়গায় তুমি এটা পাবা। গ্রামের ভিতরে লোকটা খুঁজে খুঁজে দেখলো, আল্লাহর গোলাম যেই জায়গায়, ওই বিল্ডিং এর তথ্য কেউ দিতে পারে না, ওই বিল্ডিং এর ভিতরে কি আছে কেউ সেই তথ্যটা দিতে পারে না। এক পর্যায়ে আল্লাহর ওই গোলাম চিন্তা করলেন কোথায় গেলে এই বিল্ডিং সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আল্লাহর ওই গোলাম একটা 3 মাথাওয়ালা মানুষকে পেয়ে গেলেন। মানে 3 মাথাওয়ালা মানে বুঝেন নাকি? মানে যে মানুষ বুড়ার ঠেলায় মাথা নিচে পড়ে গেছে, মানে এটা মাথা আর 2 ঠ্যাং মাথা, হাঁটু মাথা, এইরকম একজন মুরব্বীর পেয়ে যাওয়ার পর সে তার কাছে যখন গেলেন, গিয়ে বললেন এই বিল্ডিং এর ইতিহাস আমি জানতে চাই, তখন তিনি বলতে লাগলেন আমাদের এই জায়গায় আজ অনেক পুরাতন একজন বাদশা তিনি ছিলেন, সেই বাদশার একটা কুকুর ছিল, সেই কুকুরটা এতটা প্রভুপরায়ণ ছিল, অল টাইম সঙ্গে সঙ্গে তিনি রাখতেন। কিন্তু হঠাৎ করে একদিন ওই বাদশার দূরে যাওয়ার একটা প্রোগ্রাম হলো, একটা প্রোগ্রামের তিনি দাওয়াত পেলেন, তিনি অ্যাটেন্ড করার জন্য রওনা দিয়ে দিবেন। যখন তিনি চলে গেলেন, ওই বাদশা আবার এক ধরনের পায়েস তিনি পছন্দ করতেন। তার বাড়ির দাসী, সেই দাসীটা ছিল বোবা, সেই দাসীটা সুন্দর করে পায়েস রান্না করলো। পায়েস রান্না করে যখন একটা টেবিলের উপর রেখে দিয়েছে, ওই দাসী যখন রেখে দিয়েছে চলে গেছে, দাসী ফিরে আসছে, কিন্তু দাসী কথা বলতে পারে না। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ উড়ে এসে সেই পায়েসের ভিতরে মুখ দেওয়ার ফলে সেই পায়েসটা নষ্ট হয়ে যায়। দাসী তো মুখ দিয়ে বলতে পারে না, যেহেতু সে বোবা। আর দ্বিতীয় দেখেছে ওই কুকুরটা, বাদশা যখন বাসায় ফিরে আসলেন এবং তার পছন্দের পায়েসটা তিনি গ্রহণ করবেন, খাবেন, ঠিক এমন সময় কুকুরটা শুধু চিল্লায় আর চিল্লায়, এটা বুঝাতে চায় মালিক ওটা খাওয়া যাবে না, কিন্তু কুকুরটা কোনোভাবেই সেটা বুঝাতে সক্ষম নয়। ওই দাসীটা যেহেতু বোবা, সেও বলতে পারতেছে না, বুঝাচ্ছে কিন্তু বাচ্চা বুঝতেছে না। বাচ্চার টার্গেটটা হলো আমার ক্ষুধা লেগেছে, আমি খাবারটা গ্রহণ করব। ঠিক মালিককে বাঁচানোর জন্য ওই কুকুরটা যেই কাজটা করলো, বাদশার পছন্দের কুকুর লাফ দিয়ে গিয়ে সেই পায়েসটা গ্রহণ করলো। খাওয়া মাত্রই ওই সঙ্গে সঙ্গে কুকুরটা মারা যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। দাসীকে যখন সুযোগ দেওয়া হয়, ওই দাসীর সঙ্গে সঙ্গে খাতায় লিখিত আকারে দেয়, এই জায়গায় একটা বিষাক্ত সাপ এসে আপনার পায়েসের ভিতরে বিষ ঢেলে চলে গেছে। বাদশা ওই সময় কুকুরের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করলো, হারে
আমি আমার কুকুরটাকে তেমন খোঁজ খবর নেই, শুধু খাবার দিয়েছি। এই জন্য আমার কুকুরটা আমার জন্য জীবনটা দিয়ে প্রয়োজনে আমাকে হেফাজত করলো, রক্ষা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস আপনি ভাবেন, ওই রব্বে কারীম কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আপনারা দিলেন। একটা বারের জন্য যদি আপনি চিন্তা করতেন, এত নিয়ামত আমার আল্লাহ আমারে দিলেন, আমি ওই রবের জন্য আমি কি কাজ করতে পেরেছি, রবটাকে আমি কতটুকু দিতে পেরেছি। যতটুকু রব আমাকে দিয়েছে তার একটু আমি দিতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। ওই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য প্রয়োজনে আমাদের জীবনের সবকিছু দেওয়ার দরকার আছে না নাই? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কি দিবা, কি দিবা তুমি? নিশ্চয় তোমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। সবাই বলি আল্লাহু আকবার। না পছন্দ হয় না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য চিন্তা করেন, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামে যাবার পর একটা কালো মানুষ, কালো একটা যুবক আমার কাছে আসলেন, আমাকে ডেকে বলেন, হুজুর আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। আমি বললাম আসেন। যেহেতু রেস্ট করতেছিলাম, ওর কথাটা আমি শুনতেছিলাম। ওই যুবকটা আমাকে ডেকে বললেন, হুজুর আমি বিশাল মাপের একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি এই গুনাহ আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক তুমি কি গুনাহ করেছো বলো? যুবক ডেকে বলে, হুজুর আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়ালেখা করায়। এখন আমি সাধারণ একজন কর্মজীবী মানুষ, কাজ করে খাই। একদিন মা আমার কাছে টাকা চাইলেন, আমি টাকা দিতে পারি নাই। বইয়ের উপরে রাগ করে মাকে ধাক্কা দেওয়ার ফলে আমার মা পড়ে গিয়ে মার কপাল কেটে যায়। পরের দিন আমার মা মারা যায়। হুজুর আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? প্রায় একটা বছর হয়ে যায়, আমি সব ছেড়ে দিয়েছি, শুধু আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, কাজকর্ম করি, দিনের ভিতরে থাকার চেষ্টা করি। কিন্তু হুজুর এই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবে? আমি আমার জনম দুঃখিনী মাটারে আঘাত দিয়ে মেরে ফেলে দিয়েছি। আমার মন বলে আমি নিজেই যেহেতু ধাক্কা মেরেছি, আমার মা ওই আঘাতে মারা গেছেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি এই গুনাহটা আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক কেন মাফ করবে না? তুমি যদি আল্লাহর কাছে যদি একত্রচিত্তে একনিষ্ঠ যদি তওবা করো, কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একনিষ্ঠ তওবা যদি আল্লাহর গোলাম তুমি যদি করতে পারো, তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো যে মাফ করে দিবেন তিনি কে? এরপরে বলে, হুজুর আমি তো কালো মানুষ, আল্লাহ কি আমারে পছন্দ করে, আমার ইবাদত কি পছন্দ করে নাকি? মানে বুঝলাম ওই ইসলাম সম্পর্কে খুবই নগণ্য ধারণা। আমি বললাম, যুবক তুমি এত ভুল ধারণা নিয়ে এখনো বসে আছো, তুমি কি
ইসলামিক বইগুলো পড়তে পারো না, কারণ আল্লাহ পাক মানুষের বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক দেহটা দেখেন না, মানুষের সৌন্দর্য দেখেন না, বরং আল্লাহ পাক অন্তরের খবর জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, কি চিন্তা করো, কি কল্পনা করো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রব্বে করিম বান্দা তোমার মনের কল্পনাটাও জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ।